আজ আমি দেখাবো বাঁধাকপি মাঞ্চুরিয়ান, তবে সেটা আমার স্টাইলে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি ডিম সিদ্ধ নিয়েছি। একটা ডিম আমি 4 ভাগ করে নেব। বাঁধাকপি কুচি নিলাম, পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, লঙ্কার গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। আর দিলাম এখানে 4 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে চটকে চটকে মেখে নেব। এতে কোনো জল লাগবে না, বাঁধাকপির জলেই এটা মাখা হয়ে যাবে। এই মাখাটা একটু টাইট টাইট মতো হবে। এবার আমার যে কটা ডিমের পিস আছে সেই কটা আমি গোল গোল করে নিলাম। হাতে একটু তেল মাখিয়ে নিলাম, তাহলে আর হাতে লেগে যাবে না। এবার আমি গোল গোল করে কাবাবের আকারে শেপ দিয়ে নেব। এটা কাঁচা অবস্থায় তাই দেখতে এত সুন্দর লাগছে, তাহলে এটা তৈরি করা হয়ে গেলে কত সুন্দর লাগবে আর খেতে কতটা টেস্টি হবে সেটা আপনারা বুঝুন। এবার তেলে আমি লাল লাল করে ভেজে নেব, একটু ডিপ ফ্রাই করে নেব। এপিট ওপিট উল্টে উল্টে লাল লাল করে ভেজে নেব। আপনারা স্ন্যাক হিসাবে এই ভাজা অবস্থায়ও খেয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে ভাজাটা, আর একদম কিন্তু ছাড়িয়ে যায়নি। বিকালের স্ন্যাক হিসেবে চায়ের সঙ্গে কিন্তু জাস্ট ফাটাফাটি জমে যাবে। এবার আমি মাঞ্চুরিয়ান তৈরি করে নেব। এখানে রসুন কুচি দিলাম আর আদা কুচি দিলাম। আদা রসুনটা একটু হালকা ফ্রাই করে নিয়ে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু হালকা শ্যালো ফ্রাই করে নেব। তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো সস, সয়া সস আর রেড চিলি সস, লঙ্কার গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটু লবণ দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব, একটু কষে নেব। কষা হয়ে গেলে একটু জল দিলাম, তারপর একটু কর্নফ্লাওয়ার গুলে দিলাম 1 চামচ। দিয়ে ফুটে উঠলে আমি মাঞ্চুরিয়ানগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এপিট ওপিট করে আমি মাখিয়ে নেব। দেখুন বাঁধাকপির মাঞ্চুরিয়ানটা কত সুন্দর হয়েছে। এই শীতের দিনে ডিনারে একদিন এটা বানিয়ে ফেলুন, একদম জমে যাবে ফাটাফাটি রুটির সঙ্গে।